যাকে খুশি চাবি দেবো, বাধা দিবার কেউ থাকবে না, আটকাবার কেউ থাকবে না। ও উসমান ইবনে তালহা, আমি নবী আজকে দিনে আল্লাহ পাকের কাবা শরীফের চাবিখানা তোমার হাতে উঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবিখানা তোমার খানদানের হাতে রেখে দেবেন। জোরে বলুন সুবহান। সেই দিন ফিরিয়েছো, এই দেখো চাবি আমার হাতে। আর আমি বলেছিলাম যাকে খুশি চাবি দেবো, কেউ বাধা দিতে পারবে না। চাবিটা আমি নবী তোমাকেই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই চাবিটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার খানদানের হাতে রেখে দেবে। উসমান ইবনে তালহা বলে, হুজুর যখন চাবি দিচ্ছে মনে হচ্ছে চাবি না, আল্লাহ আমার অন্তরে ঈমানের নূর দিয়ে দিলেন। জোরে বলো। এখনো পর্যন্ত ওই খানদানের হাতে চাবি আছে। সৌদির বাদশা বিভিন্ন মহল থেকে ওই খানদানের কাছ থেকে চাবি সরাবার চেষ্টা করলো, আজও পারে না। সুবহানাল্লাহ। হুজুরের দোয়া, হুজুরের দোয়া। গোটা পৃথিবীর মুসলমানের করুণ অবস্থার পিছনে ওরাও কিন্তু কম দায়ী না। ঠিক বলছো না ভুল বলছি? অ্যাসিস্ট্যান্ট ফাইলে ওদের নাম এসেছে। এডুকেটেড যুবকগুলো জানে অ্যাসিস্ট্যান্ট ফাইলটা কি জিনিস। অ্যাসিস্ট্যান্ট ফাইল ওদের নাম এসেছে। গোটা পৃথিবীর যারা মাথা সবার নামে অ্যাসিস্ট্যান্ট ফাইলের মধ্যে আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? অ্যাসিস্ট্যান্ট ফাইলে তথ্য পড়লে শরীর শিউরে উঠবে। রেপ আর ধর্ষণটা অ্যাসিস্ট্যান্ট ফাইলে নরমাল ব্যাপার। ওই ফাইলের কাছে এটা নরমাল, ওই ফাইলের কাছে অ্যাসিস্ট্যান্ট ফাইল। আমার অ্যাসিস্ট্যান্ট ফাইল 2 বার হয়েছে মহারাষ্ট্রে, জ্যোতিষী বার করেছে। কঠিন ফাইল। নাউজুবিল্লাহ বলে। ওরা আবার আমাদের সভ্যতার বুদ্ধি শেখাতে আসে। ইসলামে মেয়েদের সম্মান, মেয়েদের বোরকা পরে বস্তা পরে ঘোরে, তাই ওই বস্তা পরে ঘোরেছে, জ্যোতিষী ঘুরিয়েছে বস্তা পরে। নাউজুবিল্লাহ বলে। আস্তাগফিরুল্লাহ বলে। ইসলামকে দুর্নাম করতে এসেছো, তোমার চেহারা গোটা পৃথিবীর কাছে আল্লাহ খুলে দিয়েছে। কথা ঠিক না ভুল বললাম? দিনকে অপমান করতে এসেছো, লোকের কাছে তুমি থুতু ছিটাবার লোক নেই। এখন তোমার দিকে যে লোক থুতু ফেলবে, লোক ওটাও ঘৃণা করছে। আমার থুতু ওকে দেবো, ওই নোংরা লোকটাকে। ঠিক বলছি না ভুল বলছি? যে অ্যাসিস্ট্যান্ট ফাইল 2 মহারাষ্ট্রে জ্যোতিষী বার করেছে। কঠিন পরিস্থিতি। অ্যাসিস্ট্যান্ট ফাইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদের কাছে শুনতে হয় আমাদের করে আমার নবী 6 বছরের সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছেন। আল্লাহ নবী 9 বছরে মাকে নিয়ে ঘর শুরু করেছেন। সুবহানাল্লাহ। হুজুরের 9 বছরে মা আয়েশাকে বিয়ে করা, আমাদের সমাজে হুজুরকে কিছু কিছু লোক গালি দেয়। 3 বছরের মেয়েকে 4 বছরের মেয়েকে বিয়ে করেছে। অনেক মনীষীদের নাম আপনাকে বলতে পারি, অনেক মনীষীদের নাম আপনাকে বলতে পারি। কারো কারো বিশ্বাসে কুকুর যে কেন ওইভাবে সঙ্গম করে রাস্তাঘাটে, ওইভাবে কেন ঘোরে, কার অভিশাপ আছে ওটাও আমরা বলতে পারি। কারো কারো বিশ্বাসে কুকুর রাস্তাঘাটে ওইভাবে কেন থাকে, ওইভাবে কেন নোংরা, আমাদের কাছে নোংরা হলো, ওদের কাছে ওটাই স্বাভাবিক। মিলিত হয় কার অভিশাপ ওটাও আমরা জানি। তুমি ইসলামকে দুর্নাম করছো। সতীদাহ প্রথা কিন্তু আমরা ভুলি। বয়স্ক বয়স্ক লোকগুলি অল্প বয়সে মেয়েগুলিকে বিয়ে করত। বুড়োটা মারা গেলে ওই বাচ্চা মেয়েটাকে জিন্দা ওই চিতার সাথে বেঁধে দিয়ে দাহ করা হতো। বলেন শিক্ষিত ভাইরা, ঠিক বলছি না ভুল বলছি? ওকে বলা হয় ইতিহাসের পাতায় সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রথার বিরোধী করেছিলেন। রাজা বাল্য বিবাহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছি না ভুল বলছি? আজকে আপনি আমাকে শিখাচ্ছেন ইসলামে মেয়েদের ইজ্জত আছে না? আমার রাসূল বলেছেন যখন মেয়েদের করে কেবলমাত্র ভোগের জন্য ব্যবহার করা কথা, নিজের বাপ নিজের মেয়েকে বালু সরিয়ে বালুর মধ্যে ফেলে চাপা দিয়ে মেরে ফেলতো। আমার রাসূল তখন বলে, আল্লাহ কাউকে যদি 3টে মেয়ে দেয়, ওই 3টে মেয়েকে যদি দ্বীনের শিক্ষা দিয়ে অন্যের ঘরে পাঠাতে পারে, আল্লাহ ওই মা বাপের নামে আল্লাহ জান্নাত কবুল করে নেবেন।
জোরে বলে হুজুর বলে কারো যদি দুটো মেয়ে হয় আল্লাহ তাকেও জান্নাত দেবে। সাহাবী বলে হুজুর কারো যদি একটা মেয়ে হয়, হুজুর বলে সে যদি তার ওই একটা মেয়েকে পরীক্ষিত দিনের শিক্ষা দিয়ে অন্যের ঘরে পাঠাতে পারে আল্লাহ ওই মা বাপকে আল্লাহ জান্নাতি করে দেবে। জোরে বলে যখন মেয়েদের জীবন্ত পুঁতে মেরে ফেলা হতো আমার হুজুর তখন মেয়েদের সম্মানটা বাড়িয়ে দিয়েছেন। জোরে বলে আমাকে শুনতে হবে ইসলামে মেয়েদের সম্মান নাই, ওরা আমাদের সভ্যতার বুলি শেখাবে। কারা? যারা অ্যাসিস্ট্যান্ট ফাইলের নোংরা তথ্যগুলো বললে আপনি অবাক হয়ে যাবেন। 3 থেকে 9 বছরের মেয়েগুলিকে নিয়ে রেপ করেছে। একটা 3 বছরের মেয়ে ঠিক মতো কথা বলতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? একটা 3 বছরের মেয়ে ঠিক মতন কথা বলতে পারে না। ওই মেয়েগুলির এই গলা থেকে নাভি পর্যন্ত বুকটাকে চিরে নারী গড়িয়ার কলিজা বার করে রান্না করে করে খেয়েছে। আপনাকে কি বলবো, অবাক হয়ে যাবেন। চিকেন তন্দুরি হয়, রোস্ট করে জানেন, পুরো আগুনে পুড়িয়ে সেদ্ধ করে বাচ্চাগুলিকে ওইভাবে রোস্ট করে ছুরিতে কেটে কেটে খেয়েছে। বলুন নাউযুবিল্লাহ। 3 বছরের মেয়ে শরীরের গোশতগুলোকে ছিঁড়ে পুড়িয়ে পুড়িয়ে খেয়েছে। 10 বছর 12 বছর 15 বছরের মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে 3 মাস 4 মাস 5 মাসের বাচ্চাগুলোকে ওয়াশ করে বার করে সুপ রান্না করে খেয়েছে। অ্যাফস্টিল ফাইলের রিপোর্ট বলছে। আমি আপনাকে ফালতু কথা শোনাতে আসি না, ওদের কাছ থেকে আমাদের সভ্যতার বলি শিখতে হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলাম আমাকে সভ্যতা শিখিয়েছে। বেগানা মেয়ের দিকে যদি একবার চোখ পড়ে যায় চোখটা সঙ্গে সঙ্গে নামিয়ে নাও। যতক্ষণ তাকিয়ে থাকবে তোমার নামে গুনাহ হবে। দ্বিতীয়বার চোখ তুলবে হারাম, তোমার নামে আমালে গুনাহ লিখা। আমার ইসলাম আমাকে সভ্যতার বলি শিখিয়েছে। জোরে বলে আর একটু জোরে বলা গেল। কোন ঘরে যদি একজন মেয়ে থাকে ওই ঘরে অন্যজন পুরুষ যেও না কেন, এদের দুজনের মাঝখানে 3 নম্বর শয়তানে সবাইকে নোংরা চিন্তায় লালায়িত করে নোংরার দিকে এগিয়ে নিয়ে যাবে। ইসলাম আমাকে সভ্যতার বলি শিখিয়েছে। সুবহানাল্লাহ বলে তোমার থেকে আমাকে শিখতে হয় সভ্যতার কি জিনিস। না না সভ্যতা তো আমার ইসলাম আমাকে শিখিয়েছে। বল আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী এই উসমান ইবনে তালহাকে চাবি দিয়ে বললে কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবি আল্লাহ তোমার খানদানের হাতে রেখে দেবেন। জোরে বলেন না। সেই হুজুরের ভালোবাসা, সেই হুজুরের মহব্বত আল্লাহ আমাদের কবুল করে। আল্লাহ সেই পথে সেই রাস্তা আরোহী করে বলুন আমিন। জোরে বলেন আল্লাহ আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी, चाँद से वाला नबी, चाँद जैसे वो नबी, चाँद से वाला नबी, तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी, तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी, प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी आए जिब्राइल नबी आपको सलाम किया, आए जिब्राइल नबी आपको सलाम किया, रात मेराज के आपको पैगाम दिया, रात मेराज के आपको पैगाम दिया, अल्लाह ने बुलवाया है चल पर आला नबी
अल्लाह ने बुलवाया है चल पर आला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी सारे अंबिया थे सफों में भी करे सारे अंबिया थे सफों में ही करे जिब्रील आप की नमाज पढ़े जिब्रील आप की नमाज पढ़े क्या अजब मंजर था मस्जिद अक्सा नबी क्या अजब मंजर था मस्जिद अक्सा नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी अल्लाहुम्मा আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসে নামাজি হয়ে যায় আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের দ্বারা আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন সকলে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন যারা ভালো হয়েছে তানাদের থেকে শিক্ষা নেন জীবন তৈরি করুন আল্লাহর ওলি হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ ওনার জন্মটা ছিল 107 হিজরি আজ থেকে 1340 বছর আগে এটা হলো 1447 হিজরি এটা আরবি আজ থেকে 1340 বছর আগে ফুদাইল বিন আইয়াজ খোরাসান প্রদেশে ওনার জন্ম যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত খোরাসান আরেকটা বর্ণনা ওনার জন্মটা ছিল মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান সামারকান্দ মধ্য এশিয়ার একটা দেশের নাম হলো উজবেকিস্তান কাজাকিস্তান তুর্কিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান সব পাশে পাশে উজবেকিস্তান আমি গত ডিসেম্বর মাসে 26 27 তারিখে সফর থেকে ফিরলাম সামারকান্দ শহর উজবেকিস্তানের একটা এই শহরে একজন আল্লাহর ওলি আছেন আমাদের আকীদার ইমাম আমাদের আকীদার ইমামের নাম কি বলেন তো লজ্জার কোনো কারণ নেই কি নাম বলেন ইমাম বলেন শুনি বলেন ভুলটি বলে দিচ্ছি তো ইমাম না ওটা হলো আমাদের ফিকহি ইমাম ফিকার ইমাম ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ ওনার নাম হলো নুমান আবু হানিফা নামে উনি প্রসিদ্ধ পেয়েছে আমাদের আকীদার ইমামের নাম হলো ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহ আমরা আকীদায়ে মাতুরিদি আর ফিকহে হানাফি ওখান থেকে সামান্য দূরে জায়গাটার নাম হলো খারখানিকা ওখানে শুয়ে আছেন ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ
উজবেকিস্তান সামারকান্দ থেকে দূরে, ওখান থেকে 250 কিলোমিটার দূরে ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ জানাক আল্লাহ নকশবন্দ